ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্য ঘিরে চরম তোপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুপ্রবেশ ঠেকাতে এবার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ডেমোগ্রাফি মিশন গঠন করবে মোদির সরকার, যে মিশনের লক্ষ্য হবে দেশজুড়ে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। মোদির এমন বক্তব্যের পরই ভারত জুড়ে চলছে সমালোচনার ঢেউ। 2024 সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তথাকথিত ডেমোগ্রাফি মিশন গঠন করতে কেন 11 বছর লেগে গেল তার সরকারের? অনুপ্রবেশ যে সমস্যা তা বুঝে উঠতে এত বছর সময় লাগলো কেন? এমন প্রশ্নই উঠে আসছে তার বক্তব্যের পর। কেউ কেউ আবার বলছে, গত 11 বছরে আপনি কি করলেন? কেন এখনও অনুপ্রবেশের সমস্যার সমাধান হলো না? এছাড়াও এ সময় তিনি এমন সব আইন বাতিল করার কথা বলেছেন যা এতদিন নাগরিকদের অযথা জেলে পাঠাতে কাজে লাগানো হতো। অথচ গত এক দশকে বিরোধী নেতা, সাংবাদিক, সামাজিক আন্দোলনকারী সবাই এই আইনেরই অপব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, সামাজিক মাধ্যমে মতপ্রকাশের জন্য গ্রেফতার, আদালতের জামিন প্রক্রিয়া বছরের পর বছর আটকে রাখা, এ সবই তার শাসনকালে ঘটেছে। তাই তার এমন অসংলগ্ন বক্তব্যের পর ফুঁসে উঠেছে বিরোধী দলগুলো সহ পুরো ভারতবর্ষ। জেড নিউজ, ঢাকা।